আইপিএলের ইতিহাসের সবথেকে সফলতম দলের নাম উঠলে যে নামটা অবধারিতভাবে চলে আসে সেটা হলো চেন্নাইয়ের হলুদ সাম্রাজ্যের সুপার কিংস। কিন্তু এই 2026-এর আইপিএলের মিনি অকশন থেকে এই চেন্নাই সুপার কিংস কিন্তু নতুন করে ঘুঁটি সাজাতে শুরু করেছে। দেখুন, চেন্নাই সুপার কিংসের নাম উঠলে দুটো জিনিস আমাদের মাথায় সবার প্রথমে আসে। এক হচ্ছে থালা ফরা রিজন বা মহেন্দ্র সিং ধোনি, আর দ্বিতীয়ত হচ্ছে যে চেন্নাই সুপার কিংস তাদের কোর টিমটাকে কিন্তু বরাবরই ধরে রাখে এবং তারপর তাদের প্রয়োজনীয় যে প্লেয়ারটির দরকার নিলাম থেকে টুক করে সেই প্লেয়ারটিকে তুলে নেবে, তারপর রেগুলার বা অবধারিতভাবে প্রত্যেকটা সিজনে আপনার সেমিফাইনাল খেলবে, ফাইনাল খেলবে, ট্রফিটা নেবে, বাড়ি ফিরে যাবে। এই হচ্ছে চেন্নাই সুপার কিংসের মানে টোটাল এই 16-17 বছরের আইপিএলের এই হচ্ছে ইতিহাস। কিন্তু একজন চেন্নাই ফ্যান হিসাবে আপনার হয়তো মনে হচ্ছে যে চেন্নাই আবার নতুন করে কি ঘুঁটি সাজাচ্ছে, তাদের তো কোর প্লেয়ার ধরে রাখা হয়। দেখুন, চেন্নাইকে আমরা বলতাম ড্যাডিজ আর্মি, অর্থাৎ চেন্নাইয়ে যে সমস্ত প্লেয়াররা খেলে তারা হচ্ছে ভীষণ বয়স্ক প্লেয়ার। অন্য ফ্র্যাঞ্চাইজিতে তারা যখন পারফর্মটা পড়ে গেছে, পারফরমেন্স একেবারে খারাপ, তারা চেন্নাইতে এসেছে, তাদের পারফরমেন্সটা বটম থেকে টপে উঠে গেছে। তা আপনি সে আজিঙ্ক্য রাহানের ক্ষেত্রে দেখতে পারেন, রবিন উতাপ্পার ক্ষেত্রে দেখতে পারেন, ফ্যাফ ডু প্লেসিসের ক্ষেত্রে দেখতে পারেন, কিংবা এর আগে মাইক হাসির ক্ষেত্রেও দেখেছেন। কিন্তু এই মুহূর্তে আইপিএলের 2026-এর এই মিনি অকশন থেকে চেন্নাই সুপার কিংস সেই ড্যাডি আর্মির তকমা ছেড়ে কিডস পুলে কিন্তু পর্যবসিত হতে শুরু করেছে। কারণ এই মিনি অকশনে চেন্নাই এমন দুটো আনক্যাপড মানে একেবারে বাচ্চা দুটো ছেলেকে দলে নিয়েছে সর্বোচ্চ রেকর্ড মূল্যে। আইপিএলের ইতিহাসে এত দরে কোনো আনক্যাপড এত বাচ্চা প্লেয়ারকে কোনো ফ্র্যাঞ্চাইজি কেনেনি, আর সেটাই করেছে কিন্তু চেন্নাই। এই দুজনের প্রথমে আছে রাজস্থানের মাত্র 19 বছর বয়সী ডানহাতি মারকুটে উইকেট কিপার ব্যাটার, যিনি মিডল অর্ডারে ব্যাট করেন, কার্তিক শর্মা। এখনো পর্যন্ত এই কার্তিক শর্মাকে বলা হচ্ছে যে মহেন্দ্র সিং ধোনির পরবর্তীতে তার জায়গাটা তিনি নেবেন, অর্থাৎ মিডল অর্ডারে মহেন্দ্র সিং ধোনি যেভাবে বিশাল ছক্কা মারার যে এবিলিটির জন্য তিনি সারা বিশ্বের কাছে পরিচিত ছিলেন, সেই জায়গাটা তার অভাবটা পূরণ করতে এই কার্তিক শর্মা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। দেখুন, মহেন্দ্র সিং ধোনির জায়গা তো কেউ পূরণ করতে পারে না, তবে ওই জায়গাটাতে যে মিডল অর্ডারে যে চেন্নাই সুপার কিংসের একটা নির্ভরযোগ্য ব্যাটার দরকার, যিনি ক্লিন হিটে ছক্কাগুলো মারবেন, এবং সেইটা এই কার্তিক শর্মাকে দিয়ে করানোর কিন্তু পরিকল্পনা করেছে চেন্নাই সুপার কিংস। এবং এই চেন্নাই সুপার কিংসে কার্তিক শর্মার যে পারফরমেন্স, এর আগে তিনি ঘরোয়া ক্রিকেটে যেটা করেছেন সেটা কিন্তু মারাত্মক লেভেলের। আপনাকে কিছু উদাহরণ দিলে বুঝতে পারবেন বা পরিসংখ্যান দিলে বুঝতে পারবেন। সৈয়দ মুস্তাক আলীতে 11 ম্যাচে 163 স্ট্রাইক রেটে সে কিন্তু 334 রান করেছে। রঞ্জি ট্রফিতে ডেবিউ ম্যাচে উত্তরাখণ্ডের বিপক্ষে 113 রানের একটা অনবদ্য ইনিংস খেলেছে। এর পাশাপাশি ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার 3টে সেঞ্চুরি আছে। লিস্টে ক্রিকেট অর্থাৎ 50 ওভারের যে ক্রিকেট হয় সেখানে 2টো সেঞ্চুরি, 2টো হাফ সেঞ্চুরি আছে, এবং এভারেজ কত জানেন? 55-র উপরে এভারেজ। অন্যদিকে বিজয় হাজারে ট্রফিতে 9টা ম্যাচ খেলেছে, 445 রান করেছে, এবং সেটা রাজস্থানের হয়ে সর্বোচ্চ রান। এবার আপনি বলুন, এই প্লেয়ারটাকে যদি মানে যে চেন্নাই কিনেছে একেবারে তো ভুল করে কেনেনি, এবং চেন্নাইয়ের স্কাউটরা তারা কিন্তু ভীষণ পারদর্শী এই কাজে, এর আগে তারা প্রমাণ করেছে। এবার দ্বিতীয়জনের আসি। দ্বিতীয়জন হচ্ছেন উত্তরপ্রদেশের বামহাতি অলরাউন্ডার 20 বছর বয়স্ক প্রশান্ত বীর। এবং এই প্রশান্ত বীরকে বলা হচ্ছে যে চেন্নাই সুপার কিংসের আরও এক তারকা রবীন্দ্র জাডেজার বিকল্প হিসেবে তাকে কিন্তু ফ্যানেরা অলরেডি তুলনা করতে শুরু করেছে, কিন্তু তাকে রবীন্দ্র জাডেজা হতে এখনও অনেকটা সময় লাগবে। তার পরিসংখ্যানটা কীরকম না, তার পরিসংখ্যান হচ্ছে ইউপি টি20 যে ম্যাচটা হয়েছে সেখানে 10টা ম্যাচে 155 স্ট্রাইক রেটে 310 রান করেছে। মুস্তাক আলীতে 7 ম্যাচে 170 স্ট্রাইক রেটে 112 রান করেছে, প্লাস 9টা উইকেট নিয়েছে, যেখানে ইকোনমি হচ্ছে 6.76। আন্ডার-23 একটা টুর্নামেন্ট হয়েছিল, সেখানে এই প্রশান্ত বীর 94 এভারেজে 376 রান করেছে এবং 18টা উইকেট নিয়ে ওই টুর্নামেন্টটার ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে। এখন এই যে নতুন যে এই যে দুটো প্লেয়ার যারা 14.2 কোটি অর্থাৎ 14 কোটি 20 লক্ষ টাকা দিয়ে চেন্নাই তাদেরকে দলে নিয়েছে, একেবারে কিন্তু তাদের পারফরমেন্স খারাপ নয়। এখন দেখার, গত সিজনে আমরা দেখেছিলাম যে চেন্নাই সুপার কিংস আয়ুষ মাত্রে, যিনি বর্তমানে ভারতের আন্ডার-19 দলের ক্যাপ্টেন, দক্ষিণ আফ্রিকার ডিওয়েল ব্রেভিস, এই দুজনকে কিন্তু দলে নিয়ে মানে নিজেদেরকে ড্যাডিস পুল থেকে কিডস পুলের যাওয়ার একটা ইঙ্গিত দিয়েছিলেন। এবার কিন্তু সেই জায়গাটা আরও দুর্দান্ত হয়েছে, এবং এর সঙ্গে নূর আহমেদ আছে। দেখুন, এতদিন পর্যন্ত আমরা যে চেন্নাই সুপার কিংসকে দেখে এসেছি, কিংবা সমস্ত চেন্নাই ফ্যানরা চেন্নাইকে যে হিসাবে জানে, সেখানে চেন্নাই সুপার কিংসের একটা কোর টিম ছিল, আর সেই কোর টিমের মধ্যে ছিল ধোনি, রায়না, আপনার জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ডোয়েন ব্রেভো, মাইক হাসি, রবিন উথাপ্পা, কিংবা রাইডুর মতো প্লেয়ার বা ফ্যাফ ডু প্লেসিসের মতো প্লেয়ার।
এখন চেন্নাই সুপার কিংস যখন ড্যাডিস আর্মি থেকে কিডস পুলে পর্যবেসিত হতে শুরু করেছে, তো সেখানেও কিন্তু তারা একটা নতুন মানে ইয়ং জেনারেশনকে নিয়ে একটা কোর টিম তৈরি করতে চেষ্টা করছে, যেটা এর আগে ছিল, যে কারণে চেন্নাইকে এই আইপিএলের সবথেকে ইতিহাসের সবচেয়ে ফাইনেস্টতম দল হিসেবে বিবেচনা করা হয়। এই ক্ষেত্রে আছে আন্ডার-19 দলের ক্যাপ্টেন আয়ুষ মাত্রে, কার্তিক শর্মা এই 19 বছর বয়সী প্লেয়ার, নূর আহমেদ আফগানিস্তানের, প্রশান্ত বীর এই 20 বছর বয়স্ক প্লেয়ার, ব্রেভিস 22 বছরের, ঋতুরাজ গাইকোয়াড় এর সঙ্গে আছে অনশুল কম্বোজ 25 বছরের প্লেয়ার। ফলে এদের সঙ্গে এবছর যুক্ত হয়েছে সঞ্জু স্যামসন এবং সরফরাজ খান। ফলে একটা কোর টিম কিন্তু অলরেডি চেন্নাই সুপার কিংস নিজেদের মধ্যে তৈরি করে নিয়েছেন। এই ড্যাডিস আর্মি থেকে কিডস পুলে যে পর্যবেসিত হয়েছে এবং সেখান থেকে ড্যাডিস আর্মি যে লেভেলটা তাদের জন্য সেট করে দিয়েছে, সেই জায়গাটায় এদের কিন্তু পৌঁছতে আরও কয়েকটা বছর সময় লাগবে। কিন্তু এই সেট টিমটা যদি চেন্নাইয়ের হাতে থেকে যায়, তবে চেন্নাই কিন্তু ডেঞ্জারাস একটা টিম হতে যাচ্ছে। তো এই যে চেন্নাইয়ের এই যে নতুন ইয়ং ব্লাড নিয়ে যে দলটা তৈরি হচ্ছে, এই দলটা ভবিষ্যতে কেমন পারফর্ম করতে পারে বলে আপনার মনে হয়? এবং সেই সঙ্গে যদি চেন্নাইয়ের এই 2026-এর বেস্ট 11 আপনাকে বাছতে বলা হয়, তবে বেস্ট 11 আপনার মতে কী হবে? একজন চেন্নাই ফ্যান হিসেবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনার মন্তব্য ও মতামত জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আবার আসছি কোনো একটা আইপিএলের আপডেট নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।